আবু সাইদ গাঁজাখোর, আবু সাইদ মাদকাসক্ত, আবু সাইদ আত্মহত্যা করেছে। একজন মানুষ আত্মহত্যা না করলে কিভাবে এভাবে তার জীবন দিয়ে দিতে পারে, গুলির সামনে দাঁড়াতে পারে, বন্দুকের সামনে দাঁড়াতে পারে? এই কমেন্টগুলোই করেছে আমার এক পোস্টে, যেখানে আমি লিখেছিলাম ময়মনসিংহের এক চাচা বলেছিলেন যে আবু সাইদের নামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামগুলো রাখা হোক, এবং উনি বলেছিলেন এটা যে টাকায় বঙ্গবন্ধু বা কারো ছবি না থেকে আবু সাইদের ছবি রাখা যেতে পারে। আমার কাছে দারুণ মনে হয়েছে, আমি বিস্মিত হয়েছি ওনার দূরদর্শিতায়। এই কমেন্ট করার পরে প্রায় 500-600 কমেন্ট এই পর্যন্ত করা হয়েছে, যার মধ্যে 90% কমেন্ট, মানে 500 কমেন্ট করা হলে প্রায় আমি যদি বলি 450 কমেন্টের উপরে কমেন্ট করা হয়েছে যারা আবু সাইদকে, কেউই আবু সাইদের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে আমার বাবার নাম আবু সাইদ রাখা হোক, ঠিক আছে, তারপর ওই চাচার বাবার নাম আবু সাইদ রাখা হোক, চাচার সকল সম্পত্তি আবু সাইদকে দেওয়া হোক, তারপর কন্ডম, আবু সাইদ কন্ডম পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, ফিল্টারে, সিগারেটের ফিল্টারে আবু সাইদ লিখেছে। আপনি কি কেউ চিন্তা করতে পারছেন যে এই দেশের জন্য আবু সাইদ যে ত্যাগটা করলো, আবু সাইদের কারণে আমি বলবো এই দেশ স্বাধীন হয়েছে। সে এই দেশ স্বাধীনতার পেছনে সে অগ্রনায়ক। সে যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, এটা সকল দেশে সকল মানুষকে একটা আলাদা রকম একটা বুনো শক্তি দিয়েছে, যেটার কারণে সবাই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছে। না হলে কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করা চারটিখানি কথা না। এই সে আবু সাইদকে আমরা বলছি গাঁজাখোর, মাদকাসক্ত, এবং অনেকে বলছে পোস্টমর্টেম রিপোর্টে এসেছে সে মাদকাসক্ত ছিল। এই বাংলাদেশ আসলে আবু সাইদদের জন্য না, মুগ্ধদের জন্য না। বাংলাদেশের মানুষ আমরা যোগ্য না, আমরা সেই ধরনের মানুষ না যারা একজন দেশপ্রেমিককে, একজন সাচ্চা দেশপ্রেমিককে কিংবা ত্যাগী মানুষকে মূল্য দিতে জানি। অবশ্যই আবু সাইদ বাংলাদেশের জন্য না, অন্য কোনো দেশে থাকলে সে যে সম্মানটা পেত, কিংবা আমি মানে জাস্ট হলফ করে বলতে পারি 2 মাস পরে আবু সাইদের কথা মানুষ মনে রাখবে না, 1 মাস পরেই মনে রাখবে না। এটা খুবই স্বাভাবিক। এই কাজটাই করেছিল শেখ হাসিনা, ছবি, মূর্তি, বই সবকিছুতে শেখ মুজিবকে ধরে রেখেছিল। আসলে আমরা ভুলে যাই, আমরা মানুষের অবদান, মানুষের ত্যাগ, মানুষের তিতিক্ষা, মানুষের রক্ত, এগুলো ভুলে যাই। আমরা বাঙালি জাতিটাই এমন।